হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কি ভাবছেন এই গুঁড়া মাছগুলো ফেলে দিব? একদমই না। এই মাছগুলো আমি এখন বড়া বানাবো পাটায় পিষে। আর এই বড়াটা খেতে কিন্তু খুবই মজা। এটা কিন্তু চিংড়ি মাছ, মানে ছোট ছোট চিংড়ি মাছ, ঠিক আছে? যার কারণে মানে এগুলো বাঁচতে আসলে অনেক ঝামেলা। আর এখানে এগুলো বড়া খেতেই সম্পূর্ণ মজা হবে। তো এখানে আমি পাটায় এগুলো ভালোভাবে ফিনিশিং করে নেব। আমার এক হাতে যেহেতু মোবাইল আর এক হাতে পাটা, যার কারণে আমি পাটাটা দেখাতে পারবো না। তো আমি এই পাটা পোতার সাহায্যে মাছগুলোকে একদমই মিহি করে নেব, মানে আদা বাটা যেটাকে বলে। সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমার কিন্তু বাটাবাটি শেষ। এখন এগুলো সবগুলো উঠিয়ে নেব। আমি এখন আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে আমি দিয়ে দিব। আমি আগে কখনই এভাবে বানাইনি, মানে চিংড়ি মাছের বড়াটা আমি আগে কখনো বানাইনি। ভাবলাম এই গুঁড়ো মাছগুলো ফেলে দিব, তাই হচ্ছে এই রেসিপিটা তৈরি করলাম। জানি না কেমন হবে খেতে, আমার আইডিয়া নাই। এত সুন্দর একটা গ্রান বের হয়েছে ভাজার সময়, মনে হয় যেন এখনই একটা তুলে খেয়ে নিই। যাই হোক, আমার কিন্তু ভাজা কিন্তু প্রায় শেষ। আমার বাবু উঠে গেছে ঘুম থেকে। গরম গরম বানিয়ে নিলাম চিংড়ি মাছের বড়া। এখন হচ্ছে খাবারের পালা। আর খুবই ধোঁয়া উঠছে। আর আমি কিন্তু পাটায় বেটে কিন্তু মরিচটা দিয়েছি, অনেক ঝাল। আর এই ভাজা পোড়ার ভিতরে ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এভাবে ঝাল খেতে পারি না। তো আমার মতো এরকম কে কে বানিয়েছেন? আমি কিন্তু ফার্স্ট টাইম বাসায় বানিয়েছি। আমি সবসময় বাইরের চিংড়ি মাছের বড়া কিনে খেয়েছি, তো বাসায় কখনো বানানো হয় নাই। তো এই ফার্স্ট টাইম বানিয়েছি, ভালোই হয়েছে, খারাপ না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।